संसद भवन उखाड़ दिया जाएगा, संसद भवन उखाड़ दिया जाएगा और इस्तीफा नहीं मिला तो नेपाल वहां जाएगा, नेपाल नेपाल नेपाल। 2008-এ ভ্যান্টেজ পয়েন্ট বলে একটা সিনেমা এসেছিল, হলিউডের সিনেমা। সেই সিনেমাতে ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্টকে অ্যাসাসিনেট করা হয় স্পেনে, এবং ওই যে 20 মিনিটসের পিরিয়ড আছে আপ টু অ্যাসাসিনেশন, সেইটা বিভিন্ন আই উইটনেসের চোখ দিয়ে দেখানোর চেষ্টা করা হয়। এইটা বলার পয়েন্ট হচ্ছে এটাই যে একটা ঘটনার অনেকগুলো পয়েন্ট অফ ভিউ থাকতে পারে, অনেকগুলো ওপিনিয়ন থাকতে পারে, বাট সেই ওপিনিয়নগুলো ফ্যাকচুয়াল হতে হবে, অ্যানালিটিক্যাল হতে হবে। এবং সেই ওপিনিয়নগুলো যখন কোনো সেলিব্রিটির তরফ থেকে আসে, তখন তার দায়িত্ববোধ বা তার দায়িত্বটা অনেক বেশি হয়ে যায়। কারণ যখন কোটি কোটি লোক আপনাকে দেখছে, তখন সেটা অবভিয়াসলি সেই ওপিনিয়নটা আরো বেশি ফ্যাকচুয়াল হতে হবে। আপনাকে সেটা নিয়ে পড়াশোনা করতে হবে, সেটা সেই ঘটনাগুলো জানতে হবে, তার অ্যানালিসিসটা জানতে হবে আপনাকে। আদারওয়াইজ যদি সেটা না হয়, তাহলে যেহেতু আপনার কোটি কোটি লোক আপনার ওপিনিয়ন দ্বারা ইনফ্লুয়েসড হতে পারে, তখন কিছু কঠিন প্রশ্ন করার দরকার পড়ে যায়। এবং আজকে এই এপিসোডে আমরা এই প্রশ্নগুলোই তুলব, তবে আবেগ দিয়ে নয়, বরং তথ্য, ভিডিও এবং যুক্তি দিয়ে পুরো ব্যাপারটাকে বিশ্লেষণ করব। কারণ অরিজিৎ সিং এর এমনি দুটো ওপিনিয়ন এসছে এবং সেটা নিয়ে কথা বলা খুবই জরুরি আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে। নমস্কার, আমি অম্বরীশ ব্যানার্জি এবং আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাই। যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক ও শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তবে আসুন শুরু করা যাক। ঘটনাটা হচ্ছে, আমি দুটো কমেন্ট দেখলাম অরিজিৎ সিং এর এবিপি আনন্দ পেজে, সোশ্যাল মিডিয়ায়। এবং যেহেতু ওটা এবিপি আনন্দ পেজে, আমি ধরে নিচ্ছি যে ওই কমেন্টগুলো অথেন্টিক। তো প্রথম কমেন্টটা হচ্ছে যে নিজেদের ঈশ্বর ভাবছেন, সব মনে রাখা হবে। এবং দ্বিতীয় কমেন্টটা হচ্ছে বাংলায় কিছু বললেই নাকি হাজত বাস হচ্ছে, কতজন ধরে হাজতে। তো এই দুটো কমেন্টটা অবশ্যই সিজেপি প্রোটেস্ট নিয়েই করা হয়েছে, এবং বাংলাকে কেন এইভাবে উনি বলেছেন উনি জানেন, ভগবান জানেন। তবে ওনাকে কিছু জিনিস ওনাকে দেখিয়ে দেওয়া প্রয়োজন বোধ হয়, কারণ উনি মনে হয় না পুরো জিনিসটা জেনে উনি এই কমেন্টগুলো করেছেন। উনি সারফেস থেকে জিনিসটা দেখে এই জিনিসটা হয়তো বলেছেন। তবে এবং এই নিয়ে অ্যানালিসিস করব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আমি তিনটে খবর আপনাদের দিতে চাই, যেটা হয়তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন। সেটা হচ্ছে প্রথমত এই নিট পেপার লিক নিয়ে প্রথমবার নরেন্দ্র মোদীজি বলেছেন, তার এবং খুবই ইনফর্মাল ভাবে একটা ভিডিও বানিয়ে সেটা নিয়ে বলেছেন। দ্বিতীয়ত সোনাম ওয়াংচুক নিজের অনশন ভেঙেছেন, জেপি নাড্ডা এসে ওনাকে চা খাইয়ে গেছে, তো ওনার অনশন ভেঙে গেছে। এবং থার্ড হচ্ছে আমাদের দেশের এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান রিজাইন করেছেন। বাট এই তিনটে নিয়ে আমি আপাতত এইটুকুই বলবো যে বড্ড লেট করে ফেললেন স্যার, বড্ড লেট করে ফেললেন। যখন আপনাদের আপনাদের শুভচিন্তকরা যখন আপনাদের ক্রিটিসাইজ করছিল, যখন আপনাদের এই পলিসিগুলোকে নিয়ে ক্রিটিসাইজ করছিল, আপনাদের বোঝাচ্ছিল, তখন আপনারা বোঝেননি। আজকে এই কিছু কি বলবো, এদের অ্যান্টি ন্যাশনালও বলতে বাধে আমাদেরই দেশের সব ছেলে মেয়েরা। বাট আপনি অভিজিৎ দীপকে, এই ককরোচ, এই আরশোলা, এই তেলে পোকাদের কথায় আজকে আপনারা এই ডিসিশনগুলো নিলেন। এগুলো তো আপনাদের অনেক আগে এসে যাওয়া উচিত ছিল। সো ইউ আর 3 months লেট, ইফ নট 6 months। জানুয়ারিতে ইউজিসি আসে না, ইউজিসির রেগুলেশনটা, সেই থেকে আজ অবধি জুলাই হয়ে গেল। তো আপনারা বড্ড লেট করে ফেললেন। এর থেকে বেশি এখন আর কিছু বলবো না, কারণ এই বিষয় নিয়ে আমাদের আজকে ভিডিওটা নয়। তো যে বিষয় নিয়ে, সেই বিষয় নিয়ে ভিডিওটা শুরু করা যাক। অরিজিৎ সিং এর প্রথম বক্তব্য হচ্ছে, নিজেদের ঈশ্বর ভাবছেন, সব মনে রাখা হবে, ডেফিনেটলি রাখা হবে। যদি বিজেপি নিজেদের ঈশ্বর মনে করেন, তো ডেফিনেটলি এটা মনে রাখা হবে এবং পরের ইলেকশনে এটা আপনি দেখতেও পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি এটা ভাবেন যে এই স্টুডেন্টরা প্রোটেস্ট করতে এসেছিল এবং তাদেরকে আনপ্রোভোক তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, প্যালেট গান ছোড়া হয়েছে, ওয়াটার ক্যানন দিয়ে তাদের আটকানো হয়েছে, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ এরা এই স্টুডেন্ট অবশ্যই ছিল, ঠিক আছে, কিছু জেনুইন স্টুডেন্ট ছিল যারা
নিজেদের কনসার্ন বলার জন্যেই এসেছিল, কিন্তু তারাও আলটিমেটলি হতাশ হয়েছে। এবং যারা বাট এই ম্যাক্সিমাম যারা ছিল তারা কিন্তু ওই জন্য আসেনি, তারা জানেও না তারা কেন এসছে, তারা শুধুমাত্র একটা ভিড়কে সমর্থন দিতে এসছে, আর কিচ্ছু না। তারা একটা ভিড়ের অংশ হতে এসছে, আর এর বেশি কিছু হয়নি, এর বেশি কিচ্ছু হয়নি। আপনি দেখুন পুলিশের উপর কিভাবে পুলিশদের মারা হয়েছে, পুলিশদের কিভাবে মারা হয়েছে আপনি একটু দেখুন, তারপরে আপনি বিচার করবেন। দেখলেন তো এটা কি ধরনের প্রোটেস্ট, এরা কি ধরনের স্টুডেন্ট যে পুলিশের উপর অল অফ আ সাডেন পাথর ছোড়া শুরু হয়ে গেলে, দুটা পাথর এসছে, সেটা এটা অর্গানিক কি করে হতে পারে? দুটো ট্রাক ভরে ভরে পাথর এসছে পাথর ছোড়ার জন্য, যে পাথরগুলো ছোড়া হয়েছে ওইগুলো রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় না, ওইগুলোকে আনতে হয়েছে, সেই পাথর ছোড়া হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, শুধু পুলিশদের গাড়ি না, সিভিলিয়ান গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশদের মারা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। একটা প্রেগনেন্ট পুলিশ কর্মী, পুলিশ অফিসার, ওকে এমন ভাবে মারা হয়েছে, ওর বারবার বলেছে যে আমি প্রেগনেন্ট, এইভাবে মারবেন না, কিন্তু কেউ কথা শোনেনি, কেউ কথা শোনেনি, মারা হয়েছে। এবং আদৌ এই বাচ্চাটা মানে আদৌ বাঁচবে কিনা মানে ভগবান না করুক, কিন্তু এইরকম সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে। এরা স্টুডেন্ট, এরা কোন স্টুডেন্ট, কি রকমের স্টুডেন্ট এরা যে এইভাবে মানে ভাঙচুর করতে লেগে গেল? পুলিশ কিন্তু ফার্স্টে লাঠিচার্জ করতে যায়নি, ফার্স্টে ওয়াটার ক্যানন ছুটতে যায়নি, এটা মনে রাখবেন। আর এরা কি রকম স্টুডেন্ট যারা অকথ্য ভাষায় গালাগালি করছে, অবসিন জেস্টার্স দেখাচ্ছে, এটা কি রকমের স্টুডেন্ট দেখুন আপনি ভিডিওগুলো। उठ जाओ भाई, उठ जाओ प्लीज, हम भीख मांग रहे हैं भाई, उठ जाओ, निकल जाओ, इस लॉरी के नीचे से निकल जाओ, ठीक है? और जो घुसा हुआ है मेलोडी के अंदर निकल जाओ, उसके बाहर से बहन के। ये देखो अनबक्ति बैठी है, ये देखो मोदी रंडी पीएम शोर। दूसरा वाला कहाँ गया यार? मोदी रंडी मोदी साला मदरचोद, मोदी साला बड़वा है, मोदी साला बड़वा है, चार चमंडा घोड़े पे, मोदी मेरे घोड़े पे। मोदी साला बड़वा है, मोदी साला बड़वा है, मोदी साला बड़वा है। गाना हेलो भाई, नाम मोदी काम बकचोदी। आप আমরা কি অ্যাজ পেরেন্টস, অ্যাজ সোসাইটি আমাদের বাচ্চাদের এই শেখাবো? এই শেখাচ্ছি আমরা? আপনি শেখাবেন আপনার বাড়ির লোকেদেরকে, আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে এই জিনিস শেখাবেন? আমি শেখাবো না, আমি চাইবো না আমার সন্তান এইভাবে শিখুক, এইসব জিনিস শিখুক এবং ওইখানে গিয়ে এই সো কল্ড প্রোটেস্ট করতে পৌঁছে যাক, আমি কখনোই চাইবো না। কনসার্ন আছে, স্টুডেন্টদের কনসার্ন আছে, কিন্তু এই আর দে রিয়েলি স্টুডেন্টস? অকথ্য ভাষায় গালাগালি করে যাচ্ছে, অবসিন জেস্টার্স করে যাচ্ছে, এরা হচ্ছে ওই রিলস অ্যান্ড ইনস্টাগ্রামের প্রোডাক্ট, এরা রিলস বানায় আর এরা কনজিউমারও, এবং এদের প্যারেন্টসরাও এই রিলস আর এই ইনস্টাগ্রামে রিলস বানায় ইনস্টাগ্রামে, এবং ইনস্টাগ্রামে কিভাবে সফট পর্নকে এনকারেজ করা হয় এটা আমরা ভালোভাবে জানি, এবং কারা পার্টিসিপেট করে এবং কারা এদের এই কন্টেন্টগুলোকে কনজিউম করে, যদি এটা কন্টেন্ট বলা যায়, তো কারা কনজিউম করছে সেটা আমরা জানি। এরা হচ্ছে ওই প্রোডাক্ট, এরা হচ্ছে ওই ইকোসিস্টেমের প্রোডাক্ট, ওই ইনস্টাগ্রামের যে ওই ইকোসিস্টেম আছে ওইটার প্রোডাক্ট। আদারওয়াইজ এই জিনিস হয় না, এদের ফোকাস ওইখানে। এমনি অনেক আছে যারা
ওইখানে শুধু ফেমাস হতেই গেছে, যাতে কয়েকটা ভিডিও পোস্ট করতে পারে, ইনস্টাগ্রামে ফলোয়ার্স বেড়ে যায়, ভিউজ বেড়ে যায়, এই জন্যই ওরা গেছে। আপনি চাইবেন আপনার বাড়ির বাচ্চারা এইভাবে গালাগালি, এইভাবে অবসিন জিনিসগুলো শিখুক এবং সেইগুলো রাস্তায় গিয়ে সেগুলো এইভাবে প্রোটেস্টের নামে এই এই বাজে জিনিসগুলো করবে রাস্তায় দাঁড়িয়ে? আপনি এটা চাইবেন? আমি তো চাইবো না। এটা এইভাবে প্রোটেস্ট হয় না। তো কোনো যে জেনুইন কনসার্নটা সেটাই তো হারিয়ে গেছে এখানে। এখানে আদৌ সেটা আছে? এখানে নেই সেই জিনিসটা। মানে জার্নালিস্টদের অব্দি ছাড়েনি। এই মহিলা জার্নালিস্টকে কিভাবে হেকেল করেছে এবং মলেস্ট করেছে একবার দেখুন তো। देख सकते हैं भाई, ये छात्रों की जो है संख्या। এটা হচ্ছে না একটা ওই সেই ষাঁড়কে যেমন খুলে ছেড়ে দিয়েছে না, যাকে গিয়ে গুঁতো মার, এইটা হচ্ছে সেই রকম। এদের কোনো কনসার্ন নেই, এদের কোনো ইস্যু নেই। এই ভিড়ের কোনো ইস্যু থাকে না, এই ভিড়ের কোনো মুদ্রা থাকে না। এই ভিড়ের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভ্যান্ডালিজম। যেভাবে এই জার্নালিস্টটাকে হেকেল করা হলো, সেটা একবার দেখুন তো। আপনি চাইবেন যে আপনার বাড়ির একটা মহিলা, সে ওইখানে হয়তো ওই কোনো প্রোটেস্টের নিউজ কভার করতে গেছে, বা হয়তো ভালো মনে ভেবেছে যে সেই প্রোটেস্টে গিয়ে আমারও দাঁড়ানো উচিত এবং সে ওইখানে গেছে, বা সে অ্যাকচুয়াল যে কনসার্নগুলো সেইগুলো ওইখানে বলতে গেছে এবং ওকে হেকেল করা হয়েছে। কারণ হয়েছে, জার্নালিস্টদের হেকেল করা হয়েছে, যারা অ্যাকচুয়াল কনসার্নগুলো, যে এডুকেশন সিস্টেমে যে অ্যাকচুয়াল কনসার্নগুলো, যে রিফর্মগুলো আসা উচিত, রিজার্ভেশন, এটা একটা বড় ইস্যু এডুকেশন সিস্টেমে, এবং যখনই এই কনসার্নগুলো রেজ করতে গেছে তখন তাদের হেকেল করা হয়েছে, স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ওই প্রোটেস্ট এরিয়া থেকে বার করে দেওয়া হয়েছে, তাদের প্রশ্ন করতে দেওয়া হয়নি। তাহলে এটা কি রকমের প্রোটেস্ট, কার জন্য প্রোটেস্ট? তাহলে শুধুমাত্র বলা যেতে পারে কিছু মাইলেজ পাওয়ার জন্য এই প্রোটেস্ট অর্গানাইজ করা হয়েছে। যারা অ্যাকচুয়াল নিটের স্টুডেন্ট, তারা কিন্তু হ্যাঁ, নিট মানে দুর্ভাগ্যজনকভাবে প্রায় 13 জন না 14 জন স্টুডেন্ট সুইসাইড করলো। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। নিট পেপার ক্যান্সেল হওয়ার পর, পেপার লিক হয়ে যাওয়ার পর। বাট অ্যাকচুয়াল জেনুইনভাবে কিছু মেয়েরা প্রোটেস্ট করলো এবং নিট আবার এক্সাম হলো, সে এক্সাম দিল, এবং এখন ওরা কাউন্সিলিং হয়তো শুরু হয়ে গেছে কি হয়নি আমি জানি না এক্স্যাক্টলি। তো কাউন্সিলিং যদি না হয়ে থাকে, কাউন্সিলিং জন্য ওয়েট করছে এবং তারা লাইফে এগিয়ে গেছে। मतलब पेपर लीक में मेरे को थोड़ा गुस्सा आता है, सबको थोड़ा थोड़ा आता है शुरू में। आई थॉट लाइक मे बी गॉड हैज गिवन मी एन अपॉर्चुनिटी दैट आई नीड टू इम्प्रूव माई स्कोर, आई कुड हैव स्कोर्ड बेटर। तो मैंने सोचा व्हाई शुड आई गो टू द प्रोटेस्ट, इंस्टेड आई कुड बी स्टडिंग एट होम एंड इम्प्रूविंग माई स्किल एंड इम्प्रूविंग माई स्कोर। এরা কারা যারা এখানে এসে সোকল প্রোটেস্ট করতে এসেছে? এরা অনেকে নিটের ফুল ফর্ম অব্দি জানে না। এডুকেশন সিস্টেমের রিফর্ম তো দূরে থাক, এডুকেশন সিস্টেমে একটা বিরাট রিফর্ম দরকার, এবং তার মিনিমাম যে রিকোয়ারমেন্টটা ছিল যে অ্যাজ প্রতীকী হিসাবেই সেই, তো ধর্মেন্দ্র প্রধান রিজাইন করুক, বিকজ হি ইজ দি হেড অফ দি ডিপার্টমেন্ট। তো রেসপন্সিবিলিটি তো নিতে হবে হেড অফ দি ডিপার্টমেন্টকে। তো রেসপন্সিবিলিটি নিয়ে রিজাইন করুক এবং এডুকেশন সিস্টেমে যে রিফর্মগুলো দরকার সেই রিফর্মগুলো করা হোক। কিন্তু এদের ওটা কনসার্নই নয়। এখানে জিহাদিরা এসে পৌঁছে গেছে, স্লোগান দিচ্ছে, দেখুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবরের স্লোগান দেওয়া হচ্ছে। এটা হচ্ছে জিহাদিদের ওয়ার ক্রাই। আইসিসের যে পতাকাটা আছে না, ওইখানে দেখবেন লেখা থাকে। এবং কাশ্মীরে হিন্দুদেরকে ওইখান থেকে ভাগানো জেনোসাইড, হিন্দু জেনোসাইডের পিছনে এই 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 জিহাদি ওয়ার ক্রাইয়ের হাত আছে। এই ওয়ার ক্রাই দেওয়া হতো কাশ্মীরে, এই জেহাদিদের তো সরিয়ে দেওয়া হলো না কেন? ওদের মঞ্চ দেওয়া হলো কেন? ওদেরকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া উচিত ছিল, বা ওদেরকে ওইখানে ওই প্রোটেস্ট এরিয়া থেকেই সরিয়ে দেওয়া উচিত ছিল, ওদের এখান থেকে নামিয়ে দেওয়া উচিত ছিল। নামালো না কেন? কেন নামানো হলো না? তার মানে এটা অলরেডি বিভিন্ন অ্যান্টি সোশ্যাল অ্যান্ড অ্যান্টি ন্যাশনাল
ফান্ডিং এর দ্বারা এটা হাইজ্যাক হয়ে গেছে অলরেডি। পার্লামেন্ট ইজ এ সেন্সিটিভ প্লেস, ওইখানে ঢুকতে দেওয়া হবে না, এটা পরিষ্কার কথা ভাই। এখানে ওইখানে ঢুকতে দেওয়া যাবে না, ওইটা একটা সেন্সিটিভ জায়গা, ওটা এটা সিকিউরিটি কনসার্ন হয়ে যেতে পারে। ওইখানে এভাবে ঢুকতে দেওয়া যায় না, সম্ভবই নয়। রিসেন্ট একটা আপডেট আছে যে যাদের অ্যারেস্ট করা হয়েছে বা যাদেরকে ইনভেস্টিগেট করে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে, তার মধ্যে দেখা গেল 215 জন হচ্ছে হিস্ট্রি শিটার, ওয়ান্টেড ক্রিমিনালস। এরা কি 215টা কম সংখ্যা নয়। 215টা হিস্ট্রি শিটার ওয়ান্টেড ক্রিমিনালস, তারা ওইখানে একটা ছাত্রদের প্রোটেস্টে কি করছিল, তাদের নামে কেস আছে, ক্রিমিনাল কেস আছে তাদের নামে, তারা ওইখানে কি করছিল, তারা ওইখানে কি করে ঘুরে বেড়াচ্ছিল। আজকে এডুকেশন সিস্টেমের রিফর্ম হোক না হোক তার সাথে তাদের কি সম্পর্ক, ওইখানে তারা কি করছিল? তার মানে ওরা ওইখানে গেছিল শুধুমাত্র ভ্যান্ডালিজম করতে, শুধুমাত্র ভাঙচুর করতে, একটা অরাজকতার সৃষ্টি করতে। এবং এর নেট রেজাল্ট কি জানেন তো? দুটো। ফার্স্ট হচ্ছে যে ওইখানে যারা এই ছেলে মেয়েগুলো, যারা 18-19 বছরের স্টুডেন্টরা এসেছিল, তো অনেকে এসেছিল এবং অনেকরা জোশে এসে, বা অনেকে স্টুডেন্ট নাই হোক, বা অনেকেই ছিল তো যারা একদম জোশ পুরো চলে এসছে, কুল লেগেছে ব্যাপারটা, এবং ওইখানে গিয়ে দুমদাম শুরু করে দিয়েছে, ভাঙচুর করা, মারা, করা শুরু করে দিয়েছে। তো জিনিসটা হচ্ছে যে আজকে এবার তো ওদের চিহ্নিত করা হবে, ওদের চিহ্ন। এবং যা শুনতে পাওয়া যাচ্ছে যে পাসপোর্ট হয়তো মানে পাসপোর্ট ক্যান্সেল হতে পারে ওদের ইন ফিউচার, যদি ওরা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে এবং তারপর ভেরিফিকেশনে ফেঁসে যাবে। তারপরে দিল্লি পুলিশকে 3 মাসের জন্য এনএসএ এর পাওয়ার দেওয়া হয়েছে, যা মানে যদি তারা মনে করে তো কারোর উপর এনএসএ অ্যাক্ট লাগাতে পারে, এই পাওয়ারটা ওদের দেওয়া হয়েছে। যদিও দিল্লি পুলিশ এটাকে করেছে, যে ক্ল্যারিফাই করেছে যে এটা হতেই থাকে, এটা একটা রুটিন প্রসিজার, এবং প্রত্যেক 3 মাস 6 মাস পর পর এটা হতে থাকে। বাট ঠিক আছে, আমরা অত ডিটেলে যাচ্ছি না, আমরা মেনে নিচ্ছি। তো জিনিসটা হচ্ছে এদের ফিউচার এবার তো গেল, এদের ফিউচার অ্যাট স্টেক চলে এলো। কারণ হচ্ছে এই অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি ন্যাশনাল এলিমেন্টস গুলো এখানে যারা ঢুকে আছে, তাদের জন্য এবার এদের মানে ক্যারিয়ার, এদের পড়াশোনা হ্যাম্পার হতেই পারে। দ্বিতীয়ত, যোগেন্দ্র যাদব একটা ভিডিওতে যোগেন্দ্র যাদব বলছে যে এবার থেকে নাকি ডেমোক্রেসি রাস্তা থেকে কন্ট্রোল হবে, পার্লামেন্ট থেকে নয়। মানে ইলেকশনের আর কোনো মানে থাকবে না, এবং স্ট্রিট পাওয়ার এটা ডিসাইড করবে যে পার্লামেন্টে কে বসবে, বা পিএমও তো কে বসবে। বাহ, সুন্দর। মানে এটাই বোধহয় বাকি ছিল। मैं काफी वक्त से कह रहा हूं कि अब देखिए, अब इस देश में डेमोक्रेसी का फ्यूचर संसद से तय नहीं होगा, सड़क से तय होगा, इलेक्शन से तय नहीं होगा, रेजिस्टेंस से तय होगा। और 20 तारीख को उसकी एक झलक, एक छोटी सी झलक हमने देखी। এটাই বোধহয় বাকি ছিল, যে এবার থেকে ইলেকশন ফিলেকশন কিছু হবে না, সব রাস্তাতে মানে পাক্কা বামপন্থী যে মানে স্টেটমেন্ট হতে পারে, এটা ওই একটু দেখে নিয়েছে যেই এই মারপিট গুলো হয়েছে, ভাঙচুর গুলো হয়েছে, ব্যাস অমনি মানে ওই যে বামপন্থী বা কমিউনিস্ট যে নোক দাঁত গুলো থাকে না, সেগুলো, বা নোক গুলো থাকে না বড় বড় ছুঁচলো, ওইগুলো বেরোতে লেগেছে যোগেন্দ্র যাদবের ভেতর থেকে। আপনি জানেন যে এটার ফান্ডিং মানে কিভাবে ফান্ডিং, মানে কোথায় কোথায় খাবার আসছে? বাংলাদেশ থেকে, কাতার থেকে, এইসব জায়গা থেকে খাবার আসছে। কাতার না দুবাই, কোথায় তো বেশ, হ্যাঁ যাই হোক, এইভাবে খাবার অর্ডার করা হচ্ছে এইসব জায়গা থেকে। অনেকে কাছে মেল যাচ্ছে বা হোয়াটসঅ্যাপে মেসেজ যাচ্ছে যে আপনাদের ধরুন বলা হচ্ছে 50,000 টাকা দিয়ে দেওয়া হবে, সেই 50,000 টাকার মধ্যে 40,000 টাকার খাবার অর্ডার করে দিন এবং 10,000 আপনি রেখে নিন। তাহলে এই ফান্ডিং গুলো কোথা থেকে হচ্ছে? মানে পুরো এই প্রোটেস্টের নামে যা হচ্ছে, এখানে কিন্তু পুরো কালো টাকা ঘুরছে। আপনার মনে হয় এটা জেনুইন কনসার্ন? এটা জেনুইনলি মানে ছাত্রদের কনসার্ন? আমি নিজে ছাত্রদের সাথে আছি, এবং যারা বেসিক্যালি অনেকে এমনি আছে যারা ওই নিয়ে এডুকেশন সিস্টেমে কি রিফর্ম হওয়া উচিত না হতো, উইথ সলিউশন ভিডিও বানিয়েছে, সরকারকে জানিয়েছে, কিন্তু সরকার তখন কোনো স্টেপ নেয়নি, দুর্ভাগ্যবশত কোনো স্টেপ নেয়নি, এবং আজকে এই সিচুয়েশন দেখতে হচ্ছে। তার জন্য সেইটা যদি তখনই হয়ে যেত, আজকে এই সিচুয়েশনটা হতো না। তো একটু ভাবুন জিনিসগুলো, বলার আগে একটু ভাবুন।
কেউ এখানে হ্যাঁ, যদি বিজেপি নিজেদের ঈশ্বর ভাবে তো পরের ইলেকশনের রেজাল্টটাও সেই রকমই পেয়ে যাবে। কিন্তু আপনি একটু রেসপন্সিবলি ফ্যাক্টগুলো দেখুন, অ্যানালাইজ করুন, তারপরে আপনি কোনো কমেন্ট করতে আসুন। আর আপনার এই যে দ্বিতীয় কমেন্টটা করেছেন না, যে বাংলায় কিছু বললেই নাকি হাজতবাস হচ্ছে, কতজন ধরে আছে, কার হাজতবাস হয়েছে বাংলায়? নিশ্চয়। আবার আমি বলবো যে বাংলায় আজ বিজেপি গভর্নমেন্ট এসছে, এবং বিজেপি যদি সেম জিনিস করে যেটা তৃণমূল করতো, এবং ওই যাকে মানে শুধু ওদেরকে ক্রিটিসাইজ করার জন্য যদি কাউকে উঠিয়ে নেওয়া হয়, ডেফিনেটলি সেটার এগেনস্টেও বলা হবে এবং সেটার চেঞ্জ করা হবে, সেটারও চেঞ্জ আসবে। কিন্তু এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কাকে ওঠানো হয়েছে আপনি বলুন তো একটু আমাকে। ওঠানো কাকে বলেন জানেন? ওঠানো, আমি তৃণমূলের আমলে যদি ধরে নিই, অম্বিকেশ মহাপাত্র মনে আছে আপনার? জানেন, নাম শুনেছেন? অম্বিকেশ মহাপাত্র, যে শুধুমাত্র কার্টুন শেয়ার করার জন্য, তখন এই ইমেলে কার্টুন শেয়ার, মানে ইমেলের একটা গ্রুপ হতো, সেখানে কার্টুন শেয়ার করেছিলেন উনি। তার জন্য ওনার কি অবস্থা, 13টা বছর, ওনার জীবনে 13টা বছর নষ্ট হয়ে গেল এই কার্টুন শেয়ার করার জন্য। কি কি না ধারা দেওয়া হয়েছিল, এবং ওনাকে দিয়ে লেখানো হয় যে উনি সিপিএম এর এজেন্ট, উনি কাডার সিপিএম এর। ভাবতে পারছেন ওঠানো এটা কাকে বলে জানেন? তানিয়া তানিয়া ভারদ্বাজের নাম মনে আছে আপনার? 2012-তে যখন ফেব্রুয়ারিতে যে পার্ক স্ট্রিট কাণ্ডটা হয়, পার্ক স্ট্রিটে যে কাণ্ডটা হয়, তারপরে সেই বোধহয় 2012 মে মাসে খুব সম্ভবত একটা শো অর্গানাইজ করেছিল ওই সাগরিকা ঘোষের শোয়ে মমতা ব্যানার্জি এসেছিলেন। ওনাকে তানিয়া ভারদ্বাজ জিজ্ঞেস করেছিলেন যে এই উমেন মানে মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে, রেফারিং টু দ্যাট পার্ক স্ট্রিট কাণ্ড, তো ওনার যে তখন ওনার বলেছিল যে আপনি সিপিএম এর, তখন বলছে তুমি সিপিএম এর এজেন্ট, এবং উনি মমতা ব্যানার্জি মাইকটাই খুলে ওই স্টেজ থেকে বেরিয়ে যান। শিলাদিত্য চৌধুরী নামটা মনে পড়ে আপনার? জানেন নামটা আদৌ? মেদিনীপুরে বেলপাহাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে মমতা ব্যানার্জি একটা সভা করতে গেছিলেন, পাবলিক মিটিং ছিল। সেখানে শিলাদিত্য চৌধুরী দাঁড়িয়ে বলেছিলেন যে ইউরিয়ার দাম অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং যে মিডল ম্যানরা আছে তাদের জন্য ইউরিয়ার প্রচুর মানে ইউরিয়ার যে দাম দিতে হচ্ছে সেটা হিউজ। এবং এইটুকু বলার জন্য প্রথমে তাকে মাওবাদী বলা হয়। মমতা ব্যানার্জি স্টেজে দাঁড়িয়ে বলেন ও মাওবাদী, এবং ওইখানে এবং তাকে অ্যারেস্ট করা হয়, এবং লাস্টে বোধহয় খুব সম্ভবত কোনো এনজিও এসে ওর ইয়েতে ওর মানে ওর হয়ে কেস লড়ে, এবং তারপরে ও বেল পায়। এইটাকে ওঠানো বলে। ওঠানো হচ্ছে যখন জাস্ট বিকজ উদ্ধব ঠাকরের এগেনস্টে বলার জন্যে অর্ণব গোস্বামীকে ওর ঘর থেকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয়, 8 দিন জেলে রেখে দেওয়া হয়। দ্যাট ইজ ওঠানো, দ্যাট ইজ হাজতবাস করানো। এই স্টুডেন্ট প্রোটেস্ট নিয়ে তো আপনি অনেক কিছু বলে দিলেন, কিন্তু আরজি করের কেসটার সময় মনে আছে? তখন তো আপনি কিছু বলতেও আসেননি। যাই হোক, আরজি করের কেসটা মনে আছে তো? ওই সময় কিভাবে নোটিশ পাঠানো হয়েছিল, ইঙ্ক শেষ হয়ে গেছিল পুলিশের নোটিশ পাঠাতে। লাস্টে আবঝা আসছিল নোটিশগুলো। এইটাকে বলে ওঠানো, এইটাকে বলে থ্রেটেন করা। আর সিপিএম তো কি কি পাপ করেছে সে তো আর মানে বলতে গেলে একটা ভিডিও কম পড়ে যাবে। ওদের এক একটা পাপ নিয়ে এক একটা ভিডিও বানানো যায়। মরিচ ঝাঁপি, এগুলো তো শুনেছেনই নিশ্চয়ই। আনন্দ মার্গীদের জ্বালিয়ে দেওয়া বিজন সেতুতে, সাইবাড়ি, এগুলো তো শুনেছেন। এগুলো ওদের এক একটা পাপের উপর দাঁড়িয়ে এক একটা ভিডিও হয়ে যাবে, এত পাপ করেছে। তো এখন আজকে ডেটে দাঁড়িয়ে কাকে ওঠানো হয়েছে, কাকে হাজতবাস করানো হচ্ছে? যাদের ওঠানো হয়েছে, যাদের হাজতবাস করানো হয়েছে, তারা ক্রিমিনাল এক একটা। তাদের আর কাদের ওঠানো হয়েছে বলুন? কাল এই শুক্রবার দিন প্রোটেস্টে নেমেছিল, চিহ্নিত করা হয়েছে, ওরা সেম ওই জিনিস করতে নেমেছিল ওইখান দিল্লির প্রোটেস্ট দেখে। দিল্লিতে যে ভাঙচুর হলো 20 থেকে, সেটা দেখেই শুক্রবার এখানে নেমে গেছিল ধর্মতলায় ভাঙচুর করতে, মারতে। পুলিশ তো ওদের গায়ে হাত তুলতে যায়নি না, পুলিশদের অর্ডার ছিল। এবং পুলিশরা উল্টে এটা বলে যে পলিটিক্যাল পার্টিরা ওদের হাত আটকে রেখে দেয় এবং ওদের বসে বসে মার খেতে হয়। একটু ভাবুন যে আপনি কি বলছেন, একটু অ্যানালাইজ করুন জিনিসগুলোকে। আপনি তো তখন বলতে আসেননি যখন এই এডুকেশন সিস্টেম নিয়ে জেনুইন কনসার্ন হয়েছিল,
তখন তো আপনি বলতে আসেননি। যখন তৃণমূলের রেজিমে যখন এইভাবে অত্যাচার হচ্ছিল, একের পর এক অত্যাচার হচ্ছিল, 2021-এর পর কি অত্যাচার না হয়েছে ভাবুন তো। 80,000 লোককে আসাম পালিয়ে যেতে হয়েছিল। খুব রিসেন্টলি মুর্শিদাবাদ যেখানে যে কাণ্ডটা হলো মুর্শিদাবাদে, যেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মেরে ফেলা হলো, তখন তো আপনি বলতে আসেননি। প্রবলেমটা কি জানেন তো, আপনি একা আপনি নন, আপনাদের এই যে ইকোসিস্টেমটা আছে না, যারা যারা নিজেদেরকে সেলিব্রিটি মনে করে, ঠিক আছে, যে যারা মনে করে যে আমরা বুদ্ধিজীবী এবং আমরা কিছু একটা বলে দিতে পারি এবং সেটা খুব কুল লাগবে, সবাই দেখবে সেটাকে, সবাই শুনবে সেটাকে। না, একটা কথা মনে রাখবেন, বুদ্ধিজীবীদের কিভাবে এখন গালাগালি করা হয় এটা ছেড়ে, এটা আপনি একটু সোশ্যাল মিডিয়ায় খবর রাখলেই জানতে পারবেন। আর কারো মানে মানুষ যদি আপনাকে একটা হাইটে চাপাতে পারে না, একটা জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে, আপনার ভালোবাসা দিয়ে একটা জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে সেখান থেকে ফেলেও দিতে পারে আপনাকে। আর কোনো একটা ঘটনা, কোনো একটা তাই নিয়ে আপনার একটা পয়েন্ট অফ ভিউ হতেই পারে, আপনার একটা ওপিনিয়ন হতেই পারে, সেটা আমার সাথে নাই মিলতে পারে, কিন্তু আপনি সেটা ফ্যাকচুয়ালি বলুন, বুঝিয়ে বলুন, যাতে ইন ফিউচার স্টুডেন্টরা এইসব ভ্যান্ডালিজমের দিকে না যেতে পারে, তাদের ফিউচার নষ্ট হয়ে যায় এইভাবে, অ্যাকচুয়াল কনসার্নগুলো হারিয়ে যায় এর মধ্যে। যাই হোক, যাবার আগে আমি দুটো ভিডিও রেখে দিয়ে যাব দর্শকদের জন্য, আপনি ভিডিওগুলো দেখুন, আপনারা তারপরে বলছি। बेचारों ने ये तो कह दिया कि भारत हमारी माता है, पर ये बाप ढूंढ रहे हैं। अब ये बाप ढूंढ रहे हैं, तो बाप भी होगा, तो बाप कौन है ढूंढ रहे हैं? पहले अंग्रेज थे, आजकल कौन है? इजराइल। तो मदरलैंड तो तेरी मदरलैंड हो गई, फादरलैंड कौन है? तो बेचारे इजराइल ढूंढ रहे हैं। ये है पितरी सत्ता का एक तरीके से इनके अंदर जो विष भरा हुआ है उसका प्रकोप, और जो हम देख रहे हैं साथ। हेलो, मेरे को 2-4 लोगों ने ना पर्सनल उस पे बोला कि अगर तेरा बेटा होता वहां पे और उसको पीटते पुलिस वाले, तो तब भी क्या तेरा यही स्टैंड होता? तो मैं क्या एक स्टोरी बनाते ना मजे की। अगर मेरा बेटा वहां होता ही नहीं, क्योंकि ऐसे एंटी नेशनल फंडेड प्रोटेस्ट में उसकी वहां पहुंचने से पहले पुलिस का काम मैं घर पे करती, उसकी टांगे तोड़ देती कि तू जाएगा ऐसे प्रोटेस्ट में तो मैं ही तेरी टांगे तोड़ दूंगी, वहां पुलिस से क्यों तोड़वाऊंगी? कानों को हाथ है, बड़े वचन नहीं, लेकिन मेरा काम है उसे घर पे बैठ के एजुकेट करना कि नीट के पेपर के लीक होने के लिए स्टैंड लो, लेकिन एंटी नेशनल से फंडेड प्रोटेस्ट में जाकर नहीं, तो मैं ही फोड़ दूंगी तुझे साले। প্রথম ভিডিওটা হচ্ছে বামপন্থী ইকোসিস্টেমে যে বা কমিউনিস্ট ইকোসিস্টেমে যে ড্রেনটা আছে না, নালি, সেখান থেকে বেরিয়ে আসা এটা কিট, ঠিক আছে, একে কিটই বলবো। তো এই কিটটা কি বলছে যে এত যে আমরা ভারত মাতা বলে আছি, এবার ভারত মাতার বাবা খুঁজে বেড়াচ্ছে কে না, মানে যারা মানে বেসিক্যালি গভর্নমেন্টকেই রেফার করছে, বা আমরা যারা রাইট উইং, যারা যারা ন্যাশনালিস্ট আর কি, তাদেরকে রেফার করছে যে এরা বাপ খুঁজে বেড়াচ্ছে। তো যে এটা মাদারল্যান্ড বলি, তো ফাদারল্যান্ডটা কই না, ফাদারল্যান্ড কে না, ইসরায়েল, ঠিক আছে। তারপরে বলছে যে এটা হচ্ছে পেট্রিয়ার্কি বা পিতৃসত্তার উদাহরণ। কি করে, মানে এদের লজিকটাও এরা বসাতে পারে না, একদিকে বলছে আমরা ভারতবর্ষকে ভারত মাতা বলি, মাদারল্যান্ড বলি, তারপরে বলছে যে আমাদের দেশে প্যাট্রিয়ার্কি আছে। কি করে এটা দুটো একসাথে হওয়ার কি করে সম্ভব? একদিকে আমরা ভারতকে মা রূপে দেখছি, আবার অন্যদিকে আমাদের পিতৃসত্তা আছে, মানে আমাদের প্যাট্রিয়ার্কি আছে। তাহলে তো ভারত পিতা হওয়ার কথা ছিল, ভারত মাতা না, যদি প্যাট্রিয়ার্কি ছিল। আর যে দ্বিতীয় ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে যে অ্যাকচুয়াল প্যারেন্টিং এর একটা জীবন্ত উদাহরণ। অ্যাকচুয়াল প্যারেন্টিং কিভাবে হওয়া উচিত, এবং এই একটা জেনারেশনকে এই বক্তব্যটা একটা জেনারেশনকে কিভাবে গাইড করতে পারে, কিভাবে একটা ন্যারেটিভ শেপ করতে পারে, এবং কিভাবে একটা সোসাইটিকে একটা গাইডেন্স দিতে পারে, একটা পার্টিকুলার দিকে যাওয়ার একটা জেনারেশনকে গাইডেন্স দিতে পারে। এইটাই হচ্ছে এই দুটো ভিডিওর মধ্যে ডিফারেন্স। এই জন্যই আপনাকে এই দুটো ভিডিও দেখালাম, এবং আপনারা দেখে বলুন যে কোন ভিডিওটা আপনার বেশি প্রাসঙ্গিক মনে হলো আজকে ডেটে দাঁড়িয়ে, আপনি কোনটা হতে চাইবেন। আপনি দুটোই মহিলা, কিন্তু আপনি কোনটা হতে চাইবেন, আপনার ছেলে মেয়েদেরকে আপনি কি শেখাতে চাইবেন, একটু ভেবে দেখবেন। তো আজকের ভিডিওটা এই অবধি।
পরের এপিসোডে আবার দেখা হবে অন্য কোনো টপিকের সাথে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেছে তো ডেফিনেটলি এটাকে লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন। তো আজকে এই অবধি। জয় শ্রীরাম, বন্দে মাতরম।